শুক্রবার দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৯তম তিরোধান দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানী উজ্জয়ন্ত প্রাসাদে। এখানে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, বিধায়িকা মীনারানী সরকার, তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব দীপা ডি নায়ার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর কেবলমাত্র সংবিধান প্রণেতাই নন, দেশকে কুসংস্কারের আঁধার থেকে মুক্ত করার পথ দেখিয়েছেন তিনি। তাই আজকের এই দিনটি তাকে স্মরণ রাখার দিন, তাকে শ্রদ্ধা জানানোর দিন। মন্ত্রী বলেন, বিশ্বের সর্ববৃহৎ সংবিধানকে রক্ষা করার সময় এসেছে। ডক্টর বি.আর. আম্বেদকরের স্বপ্নকে বাস্তবায়িত করার সময় এসেছে। তিনি বলেন, আমাদের রাজ্যে না থাকলেও দেশের বিভিন্ন স্থান এখনও জাতের নামে, বর্ণের নামে বজ্জাতিপনা রয়ে গেছে। আম্বেদকর বলেছিলেন, শিক্ষিত হও, ঐক্যবদ্ধ হও এবং আন্দোলন করো। আজকে এই মানসিকতায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে জাতের নামে বজ্জাতিপনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এর জন্য আরও একটা সামাজিক আন্দোলন প্রয়োজন বলে জানান মন্ত্রী সুধাংশু দাস। সময় এসছে বিশ্বের সর্ববৃহৎ সংবিধানকে রক্ষা করা, বাবা সাহেব আম্বেদকরের স্বপ্নকে বাস্তবায়িত করা। আজও আমরা দেখছি জাতি, ধর্মে, বর্ণে এই সমাজকে বিভক্ত করার কাজ হচ্ছে। এখান থেকে আমাদের রক্ষা করতে হবে। বি.আর. আম্বেদকরজি বলেছিলেন, বি এডুকেটেড, বি ইউনাইটেড অ্যান্ড বি হেজিটেড। আমাদেরকে শিক্ষিত হতে হবে, একত্রিত হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনও করতে হবে। এই ব্যবস্থায়, এই মাধ্যমে আমাদের যুব প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এটা ঠিক, আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বা ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা দেখছি যে অস্পৃশ্যতা আজ আমাদের সমাজে নেই, নিশ্চিহ্ন হয়ে গেছে। আমাদের রাজ্যে তো একেবারে নেই বললেই চলে, কিন্তু আজও কোনো কোনো জায়গা আছে আমরা দেখছি এই জাতপাতের নামে বন্ডামি আজও দেখা যায়। এগুলির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা শুধুমাত্র তপশিলি জাতি কল্যাণ দপ্তরের দায়িত্ব নয়, এটা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটা সামাজিক আন্দোলন দরকার, সোশিয়াল রিফর্ম দরকার আমাদের। এদিন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান, প্রতি বছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দেশের সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী পালন করা হয়ে থাকে। এবছরও হচ্ছে। এর একমাত্র লক্ষ্য হচ্ছে ওনাকে স্মরণ করা, ওনার কৃতিত্ব সম্পর্কে জনগণকে অবহিত করা, কারণ তিনি সংবিধান রচনা করে আমাদের পথ দেখিয়েছেন। প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের তিরোধান দিবস প্রতি বছর এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিশেষ করে 6 ডিসেম্বর এবং 14 এপ্রিল ওনার জন্মদিন এবং মৃত্যু দিবস খুব উৎসাহ এবং উদ্দীপনার সহিত আমরা পালন করি, শ্রদ্ধার সহিত আমরা স্মরণ করি। মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি আমাদের ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট শুভানুধ্যায়ী ভারতবর্ষের, ওনাকে স্মরণে রাখা, ওনার কৃতিত্ব, ওনার ব্যক্তিত্ব সম্পর্কে বর্তমান প্রজন্মকে অবগত করা এবং তিনি যেভাবে আমাদের দেশকে একটা সমৃদ্ধশালী দেশ তৈরি করার জন্য বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনা করে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেগুলিকে আরও বেশি মানুষের সামনে নিয়ে যাওয়া, ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী বা ওনার লাইফের পুরো সিগনিফিকেন্সই আমরা মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়েই এই অনুষ্ঠানের আয়োজন করছি। আমি আজকের এই বিশেষ মুহূর্তে আমি আমার অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সহিত ডক্টর বি.আর. আম্বেদকরকে স্মরণ করছি, ওনার প্রতি শতকোটি প্রণাম আমি নিবেদন করছি। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে তাকে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।